হরে কৃষ্ণ। জগন্নাথ কথায় সকলকে স্বাগত জানাচ্ছি। জগন্নাথ জগতের নাথ নাকি উড়িয়ানাথ? অনেকে মনে করে, উড়িষ্যার লোকেরা মনে করে জগন্নাথ হচ্ছে ওদের সম্পত্তি, উড়িয়ে থাকে বলে। জগন্নাথ উড়িয়ানাথ নয়, আর কলকাতা নাথ নয়। জগন্নাথ হচ্ছেন জগতের নাথ। না, জগন্নাথ হচ্ছে ভারতের নাথ না, জগন্নাথ হচ্ছে সারা বিশ্বের নাথ। কেউ তাকে মানুক না মানুক, মূর্খ লোকেরা অনেক কিছু মানে, তারা অনেক কিছুকে ভগবান মনে করে, কিন্তু আমরা জগন্নাথকে ভগবান মনে করি। জগন্নাথ হচ্ছেন সমস্ত জগতের নাথ। জগন্নাথ এই জগতের কল্যাণের জন্য, এই জগৎবাসীর মুক্তির জন্য, এই জগৎবাসীর উদ্ধারের জন্য এই জগতে আবির্ভূত হয়েছে। ভগবান এই জগতে আসেন এবং এই জগতে এসে এই জগতের মানুষের মতো উনি লীলাবিলাস করেন, যাতে মানুষ তাকে সহজভাবে হৃদয়ঙ্গম করতে পারে এবং বুঝতে পারে। সাধারণ মানুষেরা অনেক সময় আমাদের ইস্কনের ভক্তদের অনেক ভুল বোঝে। কি বোঝে জানেন? তারা মনে করে যে ইস্কন কালী পুজো করে না, ইস্কন দুর্গা পূজা করে না, ইস্কন গণেশের পূজা করে না, ইস্কন দেবদেবীর পূজা করে না। তাহলে ইস্কন কীরকম? হ্যাঁ, আবার অনেকে কি করেন, আমি সকালবেলা দেখছিলাম একজন সাধু বাবার মন্তব্য। সাধু বাবার কাছে এক ইস্কনের ভক্ত চিঠি লিখেছে। কি লিখেছে? যে মহারাজ, আমি তো আগে খুব কালী পুজো করতাম, তো হঠাৎ আমি ইস্কনের ভক্ত হয়ে যাই এবং ইস্কন থেকে দীক্ষা নিয়ে নিয়েছি। এখন আমার বাড়িতে সেই কালী মাতার বিগ্রহ আছে। তো ইস্কনের প্রভুরা বলছে যে আপনি ঘরে কালী মাতার বিগ্রহ রাখতে পারবেন না, কালী পুজো করতে পারবেন না। তো এখন আমি তো খুব সমস্যায় পড়ে গেছি, আমি তাদেরকে তো খুব ভালোবাসি। হ্যাঁ, তাহলে আমি কেন এখন এই কালী পুজো করতে পারবো না, আমি কেন এই দুর্গা পুজো করতে পারবো না, এটা আমাকে ব্যাখ্যা দিন। তো মহারাজ কি করলেন? উনি ওনার মতো ব্যাখ্যা দিলেন যে ইস্কন বা যারা এই কালী দুর্গা পূজার বিরোধী, তারা ঠিক করছে না, কারণ তারা ইস্কন কি বুঝতে পারল না। এই মহারাজকে আমি বলেছি, একটা কমেন্টস লিখেছি যে আপনি ইস্কনকে বুঝতে পারলেন না। হ্যাঁ, আমরা কোনো কালী মাতা দুর্গা মাতার বিরোধী নই। কালীমাকে কালীমা হচ্ছেন ভগবানের অন্তরাঙ্গা শক্তি, যোগমায়া। ভগবান যখন এই জগতে লীলাবিলাস করেন, তখন তিনি তার যোগমায়ার আশ্রয় গ্রহণ করে এই লীলাবিলাস করেন। হ্যাঁ, তিনি মহামায়ার আশ্রয় করে এই জগতে লীলাবিলাস করেন। তিনি তার লাদিনী শক্তির আশ্রয় করে এই জগতে লীলাবিলাস করেন।
তো ভগবান তিনি এই জগতে যে লীলাবিলাস করেন, দেব দেবী দেবতা ছাড়া ভগবান এখানে লীলাবিলাস করেন না। এবং তাদের মাধ্যমেই এই জগৎ তিনি পরিচালনা করছেন। ভগবান নিজে নিজে এই জগৎ পরিচালনা করেন না, তিনি তার শক্তির মাধ্যমে এই জগতে লীলাবিলাস করেন। তো যেহেতু তারা ভগবানের সঙ্গে যুক্ত, তারা সবাই কি? তারা হচ্ছে বৈষ্ণব। বিশেষ করে শিব ঠাকুর, উনি হচ্ছেন বৈষ্ণবানাম যথা শম্ভু, সমস্ত বৈষ্ণবের মধ্যে অগ্রগণ্য মহান বৈষ্ণব হচ্ছেন ভোলেনাথ। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা এসে ইস্কন মন্দিরে দেখে যে এখানে শুধু গৌর বিষ্ণুপ্রিয়া আছে, গৌরনীতে আছে, রাধা গোবিন্দ আছে, জগন্নাথ বলদেব সুভদ্রা, খালি কই? শিব কই? তাহলে ইস্কন ঠিক নেই। কি আপনারা কি মনে করেন? তা তো ঠিকই বলছে, এখানে কালী কই? কালীরও লাগবে। শিব কই? শিবেরও লাগবে। তা আমরা তো সবার পুজো করব। প্রথম কথা হচ্ছে, ইস্কন হচ্ছে, ইস্কনের ভক্ত হচ্ছে, ইস্কন মানে হচ্ছে, প্রথম হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তাই এখানে রাধা কৃষ্ণের বিগ্রহ থাকবে। বুঝা গেল? যেমন আপনি যদি কালী ভাবনামৃত সংঘ থাকে, সেখানে কালী মূর্তি রাখবে। যেমন হৃদয়পুরে আমাদের আছে কালী মন্দির, সেখানে কি থাকবে? কালী মন্দির থাকবে, কালী মূর্তি থাকবে। সেখানে রাধাকৃষ্ণ রাখুক না রাখুক, তাদের কোনো সমস্যা আছে? আছে? কোনো সমস্যা নেই, কালী মূর্তি সেখানে থাকবে। এটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত সংঘ। সেহেতু এখানে কি থাকবে? রাধাকৃষ্ণের বিগ্রহ। এবং জগন্নাথ হচ্ছেন কৃষ্ণ, তাই না? জগন্নাথকে কৃষ্ণ, তাই সেই কৃষ্ণের রূপ থাকবে। এবং গৌরীয় বৈষ্ণবরা হচ্ছে মহাপ্রভুর ভক্ত। কার ভক্ত? মহাপ্রভুর ভক্ত। মহাপ্রভুকে শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ, এই দুইজন, তাই এদের বিগ্রহ আছে। তখন আলাদা করে কালী মূর্তি, দুর্গা মূর্তি, শিব মূর্তি কোথায় বসাবে বাবা? আছে জায়গা? ঠিক আছে, জায়গা আছে। কিন্তু কৃষ্ণ গীতায় কি বলেছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহম তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। ভগবান গীতা বলেছেন যে আর কিছু করতে হবে না, শুধুমাত্র আমার আরাধনা করো। আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা পরম। তো কৃষ্ণকে বিষ্ণু না? জগন্নাথকে বিষ্ণু না? গৌরাঙ্গকে বিষ্ণু না? তা যদি আমরা ভাগবতের কথা মানি, তাইলে আলাদা করে আমাদের কিছু পুজো করতে হয়? আপনারা দেখেছেন আমাকে কখনো আমি কালী মন্দিরে গিয়ে কালীমাকে প্রণাম করিনি? আমি যখনই সংকীর্তন বেরোই, আমি আগে কালী মন্দিরে দাঁড়াই, দাঁড়িয়ে মাকে কীর্তন শোনাই, তাকে প্রণাম করে আমি চলে আসি। তাহলে আমি কি কালী মায়ের ভক্ত নই? কে? নাকি আপনার মন্দিরে তো এখানে কালী মূর্তি নাই, তাহলে আপনি কীভাবে ভক্ত হলেন? মূর্তি থাকলে কি ভক্ত হয়? না, মূর্তি যেখানেই থাক আমি তাদের শ্রদ্ধা করি, তাদের আরাধনা করি। রাধারানীকে
রাধারানীকে জানেন আপনারা? এই রাধারানীর থেকেই কালী, দুর্গা, মনসা, শীতলা, লক্ষ্মী, সরস্বতী সব বেরিয়েছে। তা আমি যদি গোড়ায় জল দিই, গাছের গোড়ায় জল দিই, তা আলাদা করে কারো পূজা করার দরকার আছে? ভগবান কি বলেছেন? একমাত্র আমার আরাধনা করো, আমার পূজা করো। মান মানা ভব মদ্ভক্ত, মদ যাজি, আমার যাজন করো। মান নমস্কুরু, আমার পূজা করো। তাহলে আমার আলাদা করে পূজা করতে হয়? আমার পকেটে যখন 2000 টাকার নোটটা আছে, তা আমার চিন্তা আছে 500 টাকার জন্য? কে? হ্যাঁ, আমার পকেটে যখন 2000 টাকার নোট আছে, আমার 1000 টাকার জন্য চিন্তা আছে? হ্যাঁ, তা আমার সামনে আছে কে? যিনি কালীরও দেবী, কালী মাতা যার আরাধনা করেন, তিনি আমার সামনে আছেন। তা আমার আলাদা করে কার পূজা করার দরকার বলুন? আছে? 2000 টাকার নোট ওখানে আছে, তা 500 টাকার জন্য চিন্তা করবো? আরে 500 টাকা তো আমার কাছে নেই। আরে 2000 টাকা যেখানে দেবে সেখানেই 500 টাকা বেরিয়ে যাবে। কি তা বলুন আপনারা? আমি কালী ভক্ত না নাই? আপনারা হয়তো বা কালী মন্দিরে গিয়ে এরকম করেন না? আপনারা কি করেন? আপনারা যারা কালী ভক্ত বলেন তারা কিভাবে প্রণাম করেন ঠাকুরের? আর গিয়ে মা আমার অমুক নাই, আমার তমুক নেই, আমার এই দাও, আমার সেই দাও, ওই দাও। আমরা কি বলি? আমরা কি বলি ওগুলো? আরে মা, আপনি হচ্ছেন জগদ্ধাত্রী, জগৎ জননী, জগৎ পূজিতা, জগৎ ধাত্রী, জগৎ পালক, জগৎ রক্ষক। আপনি আমাকে কৃষ্ণ ভক্তি দিন মা। তা কারে ভালোবাসবে কালিমা বলেন তো? আপনারে না আমারে? আপনি গেলে তো লিস্ট ধরিয়ে দিয়েছেন একটা বিরাট। আমার ছেলের বিয়ে হয় না, আমার ছেলের চাকরি হয় না, আমার মেয়ের চাকরি হয় না, আমার ওই হয় না, আমার সই হয় না, আমার এই দাও, আমার সেই দাও, ওই দাও। আর আমি কি বলছি? মা আমাকে ভক্তি দাও। তা কাকে ভগবান ভালোবাসবেন? হ্যাঁ, এখন এই মূর্খ ব্যক্তিরা মনে করে আমি আমাদের মন্দিরে কালী মূর্তি বা শিবের মূর্তি রাখি না বলে আমরা তাদের ভক্ত না। আমরা তাদের ভক্ত আপনাদের চেয়েও বেশি। আপনি জানেন না কালী মায়ের কীভাবে পূজা করতে হয়। আপনারা কি করেন? কালী পূজালে কি করেন? একটা মাইক লাগিয়ে দেবেন আর গান গাইবে, হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটা দে। হ্যাঁ, আর আমরা পুজো করবো কি গান চলবে? হরে কৃষ্ণ না। তা কে কোনটা পছন্দ করবে দেবতারা? হ্যাঁ, আপনি দেবতার ভক্ত? আপনি কালী ভক্ত? মোটেও না। ওটা লোক দেখানো আর লিস্ট টাঙানো, লোক দেখানো আর লিস্ট টাঙানো ভক্ত আপনি। আমি জোর গলা বলতে পারি, কিন্তু আমরা তাদের ওই রকম ভক্ত নই। আমরা তাদের সাচ্চা ভক্ত, আমরা হৃদয় থেকে তাকে ভালোবাসি। কালিমাকে আমি আমার যে হৃদয় থেকে ভালোবাসি, সেই ভালোবাসাটা আপনি পারবেন না দিতে। হয়তো আপনি বলতে পারেন আমি কালী ভক্ত, আমি কালী মূর্তি রাখি, কিন্তু তার সঙ্গে আপনি সদ্ব্যবহার করেন না। হ্যাঁ, আমরা যাবেন আমাদের পানিহাটি মন্দিরে, ওখানে দেখবেন জগদ্ধাত্রীর বিগ্রহ আছে, শিবের বিগ্রহ আছে, 2 জন শিব আছে ওখানে। আমরা কি করি জানেন? আগে ভোগটা গর্ণিতের লাগে, লাগার পর সেই প্রসাদগুলো জগদ্ধাত্রীকে, শিবকে ভোগ লাগানো হয়। কারণ তারা হচ্ছে ভগবানের ভক্ত, পরম ভক্ত। তাই তারা সবসময় কি চায়? আমাদের কৃষ্ণ প্রসাদ দাও।
আমরা কৃষ্ণের প্রসাদ চাই। দেখবেন আপনার বাড়ি যে ব্রাহ্মণটা পূজা করে তারা একটা নারায়ণ শিলা নিয়ে যায় সঙ্গে। কেন? আগে সব ভোগ নারায়ণকে দেয়, দেওয়ার পরে দেবদেবীর মন্ত্র উচ্চারণ করে। হ্যাঁ, যেই প্রসাদ আমি এই দেবতাকে দিলাম, সেই দেবতাকে দিলাম, ওই দেবতাকে দিলাম, এইভাবেই করে। হ্যাঁ, আপনি কি করেন? লোক দেখানোর জন্য একটা বিগ্রহ বসিয়ে দেন, আর আমরা লোক দেখানোর জন্য সেগুলো করি না। আমরা দেবী দেবতাদের আমাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে প্রেম করি, ভালোবাসি। হ্যাঁ, আমরা আলাদা করে করতে পারি না। কেন কি? আমাদের অত সময় কম। বৈষ্ণবদের জীবনে সবচেয়ে সময় কম। কেন জানেন? তাদের অনেক সাধনা, প্রতিদিন নাম জপ করতে হয়, ত্রিসন্ধ্যা করতে হয়, পুজো করতে হয়। সেজন্য আলাদা আলাদা দেবদেবী বসিয়ে যে তাদেরকে পুজো করবে সেই সময়টা তাদের নেই। যেহেতু ভগবান বলে দিয়েছে আমার পুজো করো, সবাই সন্তুষ্ট। যস্মিন তুষ্টে জগৎ তুষ্টি। তাই আমরা যস্মিনের পুজো করি। আর সেজন্য সমস্ত দেব দেবতারা এরা ভগবানের সেই সব পুজো লাভ করে থাকে ভগবানের মাধ্যমে। হ্যাঁ, আমরা গিয়ে তো কি বললাম যে এই হলো প্রণাম, আর আমরা গিয়ে দণ্ডবত প্রণাম করি, সাষ্টাঙ্গ প্রণাম করি, মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করি, মাকে কৃষ্ণ নাম শোনার ব্যবস্থা করি। সেজন্য মনে রাখবেন, ইস্কনের ভক্তরা আপনার চেয়ে বেশি কালী ভক্ত। আপনারা আরেকটা কারণে কালী মায়ের পূজা করেন, বুঝতে পারছেন? ভালো মন্দ খাওয়া যাবে কালী মায়ের পুজো করলে। তিনি বৈষ্ণবী, তিনি কি ওগুলো গ্রহণ করেন? দেখেছেন কখন? কিন্তু আপনারা জোর করে তাকে খাওয়াবেন। ওটা তাদের নয়, ওটা আমাদের জিহ্বার জন্য, তাই না? যে না, এটা করলে তো এটা ভালো মন্দ খাওয়া যাবে, সেই জন্য আমরা কালী পুজোই করবো। ওই ভালো, কৃষ্ণ টিষ্ণ দরকার নেই। কৃষ্ণ করলেই আবার নিরামিষ খেতে হবে। উইস, নিরামিষ কে খায়? কে? তাই না? কিন্তু এই কয়েকদিন থেকে যে আপনারা এখানে প্রসাদ পাচ্ছেন, আপনাদের মনে হচ্ছে যে আপনারা নিরামিষ খেতে পারবেন না? হ্যাঁ, নাই মনে হচ্ছে যে নিরামিষকে বোর হয়ে গেলাম রে এতদিন, না নিরামিষ খাবো না। না বলতে পারেন যে নিরামিষ খেলে না একেবারে শুকিয়ে যায়, কাট কাট হয়ে যায়। ওই রাজমাতা নিরামিষ খায়, দেখুন চেয়ে না। তা আমিও তো নিরামিষ খাই, তাহলে আমার দেখুন আমার চেহারা। প্রসাদ, শাস্ত্রে বলছে প্রসাদে সর্বদুঃখ হারাম হানির্যস্য উপজায়তে। প্রসাদ খেলে সমস্ত দুঃখ চলে যায়, সমস্ত হানি চলে যায়, কোনো হানি হয় না তার। এই জন্য মনে করবেন না আমরা কালীর ভক্ত না, আমরা শিবের ভক্ত না, আমরা দুর্গার ভক্ত না, আমরা সমস্ত দেবতার ভক্ত, আপনার চেয়ে ভালো ভক্ত। দেখুন আজকাল যে পুজোগুলো হচ্ছে, পুজোর নামে কি হচ্ছে? পুজোর নামে কি হচ্ছে বলুন? এগুলো বন্ধ করুন আগে, তারপরে ইস্কনের দিকে আগুন তুলুন। ইস্কন কি করেছে? হ্যাঁ, আগে ওগুলো বন্ধ করুন। সেই জন্য ইস্কনের ভক্তরা সবচেয়ে বেশি কালী ভক্ত, কারণ সবসময় আমরা যোগমায়াকে স্মরণ করি। কারণ যখন কোনো ব্যক্তি ভগবত প্রীতি লাভ করার জন্য
এই কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন। হরে কৃষ্ণ। খটকা লাগছে জিনিসটা। যখন কোনো ব্যক্তি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন, তখন প্রথমে আমাদের যোগমায়ার প্রয়োজন। যোগমায়া ছাড়া আমাদের কেউ দেখবে না। হ্যাঁ, কারণ যোগমায়াই আমাদেরকে ভগবানের সেবায় যুক্ত করেন। আর যে আমরা যেগুলো সেবাগুলো করি ভগবানের, সব কিছু যোগমায়াই করেন, পরিচালনা করেন। সেজন্য আমরা তাদের বড় ভক্ত। হ্যাঁ, আমরা সেজন্য এদের সবচেয়ে বড় ভক্ত। কারণ ভগবানের আইন মানলে কে মানে? কারা মানে? সাধুরাই মানে, তাই না? আর আইনগুলো কারা পরিচালনা করে? দেবতারা পরিচালনা করে। হ্যাঁ, তাই আমরা যদি দেবতাদের ভালো না বাসি, তাহলে দেবতারা কি করবে আমাদের? হ্যাঁ, ভগবানের কাছে কি নালিশ দেখাবে না যে আপনার এই ভক্ত কথা শুনে না, এই আইন মানে না, বলবে না? আর যদি আমরা ভগবানের আইনটা সুন্দরভাবে পালন করি, মানি, তাহলে দেবতারা কি বলবে? প্রভু, আপনার এই ভক্তরা খাঁটি ভক্ত, একেবারে খাঁটি। কেন? আপনার সমস্ত আইনগুলো খুব সুন্দরভাবে পালন করে। তখন আপনি দেবতার কাছে প্রিয় হবেন না? অবশ্যই হবেন। হ্যাঁ, সেজন্য ভগবান গীতায় বলেছেন, জানতি দেবব্রতা দেবান। কি বলেছেন? জানতি দেবব্রতা দেবান পিতৃজান্তি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মজ্জাজিয়পি মাম। যারা দেবতাদের জানবে, দেবতাদের পুজো করবে, তারা দেবলোক প্রাপ্ত হবে। আর ইস্কনের ভক্তদের কাছে জিজ্ঞেস করুন তো, এই তোমরা কি স্বর্গে যাবা? বলবে জীবনেও যাব না, আমরা কি স্বর্গে যাবো আবার এখানে ফিরে আসার জন্য? পিতৃজান্তি পিতৃব্রতা। যারা পিতামাতার পুজো করবে, পিতামাতাদের সেবা করবে, তারা পিতৃলোক প্রাপ্ত হবে। ভূতানি জানতি ভূতজ্জ। যারা ভূত প্রেতের পুজো করবে, দেখেন অনেক সময় আছে ভূত প্রেতের পুজো করে, ওরা সেই ভূতের লোকে যাবে। আর কৃষ্ণ বলেছেন, জানতি মজ্জাজিয়পি মাম। যারা আমার পুজো করবে, আমার ভক্ত হবে, আমাকে জানবে, তারা আমাকেই প্রাপ্ত হবে। তা আমি কি বোকা? বলুন। গীতায় ভগবান সরাসরি বলেছেন যে আমার ভগবানের আরাধনা করা, ভগবানের পুজো করা উচিত। তা আমি কি এখানে 100খানা মন্দির বানিয়ে কি তাদের পুজো করতে থাকবো? হ্যাঁ, আমাদের এত সময় কোথায়? একটা লোক পাওয়া যায় না আজকাল পুজো করতে, পাওয়া যায়? হ্যাঁ, দেশে ব্রাহ্মণ সংখ্যা কমে গেছে সব। আর ব্রাহ্মণ থাকলেও তারা সব কাজ চাকরি করছে, বলছে আমার চাকরি দরকার, আমার চাকরি দরকার। কি বলছে না? ব্রাহ্মণরা আজকাল পুজো করে, দেখুন এই বৃন্দাবনে ঘুরে দেখুন কয়টা ব্রাহ্মণ পাবেন পুজো করার। দেখুন আপনি বের করেন, 3-4টা ব্রাহ্মণ আছে এত বড় হৃদয়পুরটা পূজা করার জন্য। একটা ব্রাহ্মণ খুঁজে পাওয়া যায় না। আর সবাই কোথায় যাচ্ছে? চাকরি। কিন্তু পদবিধি ব্রাহ্মণ অনেক আছে এখানে হৃদয়পুরে, প্রচুর আছে। কমসে কম 10,000 লোক যদি হৃদয়পুরে থাকে, তো 1000-এর উপরে আছে ব্রাহ্মণ। বলুন যে পূজা করেন ঠাকুরমশাই, তাহলে কালকে থেকে পূজা চালু করুন। বলবে না, আমরা পুজো করি না, আমরা চাকরি করি। তাহলে তাহলে আলাদা আলাদা করে আমরা মন্দির বানাবো, তা পূজাটা কে করবে? সেজন্য যেহেতু ভগবান বলেছেন যে একমাত্র আমার পুজো করলে সমস্ত পূজা সম্পাদিত হয়, সেই জন্য আমরা এই কৃষ্ণ মন্দির বানিয়ে রেখেছি। রাধাকৃষ্ণ আছে, জগন্নাথ আছে, গৌর বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ আছে, শেষ, আমাদের বিগ্রহ শেষ।
এর মানে এই নয় যে আমরা কালী ভক্ত না, আমরা দুর্গা ভক্ত না, আমরা শিবের ভক্ত না, আমরা দেবদেবতার ভক্ত না। এর দ্বারা এই প্রমাণিত হয় না আমরা সবার ভক্ত। আমরা 33 কোটি দেবতার ভক্ত। আপনি হয়তো হইতে পারেন না, আপনি বলবেন আমি কালীকেই ভালোবাসি আর শীতলা আমাকে ভালোবাসি না, আমি মনসাকেই ভালোবাসি, আমি অন্য কোনো দেবতারে ভালোবাসি না। কিন্তু আমরা সমস্ত দেবতাকে ভালোবাসি। আমরা লক্ষ্মী দেবীকেও ভালোবাসি, আমরা সরস্বতীকেও ভালোবাসি, আমরা দুর্গাকেও ভালোবাসি। হ্যাঁ, যেমন হনুমান বুক চিরে দেখিয়েছিলেন না আমি রামকে কত ভালোবাসি, তা আমাদের বুক চিরলেগুলো দেখতে পারবেন যে সমস্ত দেবতারা আমাদের হৃদয়ে বসে আছে। এই নয় আমরা তাদের ভালোবাসি না, যথেষ্ট ভালোবাসি, যেভাবে আপনারা করতে পারবেন না কোনোদিন। কিন্তু আলাদা করে পুজো করার আমাদের সময়, যেখানে আছে সেখানে পুজো হচ্ছে, যেখানে আছে, যেমন পানিহাটি যান সেখানে জগদ্ধাত্রী মা আছে, সেখানে তারকেশ্বর শিব আছে, গঙ্গাধর শিব আছে। দেখুন গিয়ে কিভাবে আমরা পুজো করছি। আপনি পারেন কিনা এরকম পুজো করতে? আমি তো দেখছি যে শিব মন্দির এখানেও আছে, সব জায়গায় আছে, শুধু বেলপাতা আর চাল ছিটিয়ে আসবে, সেখানে না ভোগ দেবে, না তার আরতি করবে, না তার পুজো করবে। করে কোনো মন্দিরে করে বলতে পারেন? দুপুরবেলা ভোগ দেয়? হ্যাঁ, অন্ন ভোগ দেয়? তাহলে কি পুজো করলো তার? শিব ঠাকুর কি বেলপাতার তেল চাল কি শুকনো চাল খেয়ে থাকবে? হ্যাঁ, আবার বলছে আমার পূজা করি। যান আপনি পানিহাটিতে গিয়ে দেখুন, প্রত্যেক দিন 3 বেলা তাকে ভোগ আর ভোগ নিবেদন করা হয়। তাহলে কিসের আপনি ভক্ত? আমি কালী ভক্ত, আমি দুর্গা ভক্ত, আমি শিব ভক্ত। হ্যাঁ, লোক দেখানোর জন্য শুধু। আর ইস্কনকে দুর্নাম করবে, ইস্কন এই করে না, ইস্কন সেই করে না। আরে অত কিছু করার সময় তো ইস্কনের কোথায় আছে? তারা এই জগতে ভগবত ভক্তি প্রচার করতে এসছে, তারা তোমাদের মতো সুযোগ খুঁজতে আসছে না কালী পুজো করবো, বছর গেলে একটা বলি দেবো, তুমি ভালো করে খাবো। ওই তো তোমাদের সুযোগ, সুযোগ খোঁজো শুধু, কোথায় খাওয়া দাওয়া আছে। ইস্কন ভক্তরা ওই খাওয়া দাওয়া দেখো না, কত জায়গায় সারা দুনিয়ায় কত আয়োজন করে রাখছে, কোথায় যায় ইস্কন ভক্তরা খেতে? না। কেন? ইস্কনের ক্রাইটেরিয়া আছে, ইস্কনের একটা বিধিবিধান আছে, এর মধ্যে চলতে হবে। কিন্তু ইস্কনে আসলে তোমরা সঠিক জিনিস লাভ করবে। এই যে ইস্কনের যে ভক্ত এখানে রান্না করছে, একটাও বিড়ি খাওয়া লোক বের করতে পারবে তোমরা? দেখো, খৈনি খাওয়া লোক পারবে? দেখো, খুঁজো, যাও যাও, তোমাদের এতদিন থেকে ভোগ রান্না করে খাওয়াচ্ছে, দেখো একটা ফেরত বের করতে পারো কিনা? একটা খৈনি খাওয়া লোক, একটা বিড়ি খাওয়া লোক, একটা গাঁজা খাওয়া লোক, একটা মদ খাওয়া লোক বের করতে পারবে? দেখো। আর তোমাদের যেখানে রান্না হচ্ছে কি করছে? একদিকে বিড়ি টানছে, একদিকে রান্না করছে। কে খারাপ বলেছি আমি? হ্যাঁ, কোথাও শুদ্ধতা রাখা হয়? এখানে যা তৈরি হচ্ছে সব ভোগ তৈরি হচ্ছে ভগবানের জন্য। দেখো, এখানে যা তৈরি হচ্ছে সব ভগবানের ভোগ তৈরি হচ্ছে, আর ওখানে যা তৈরি হচ্ছে আমাদের, আমরা খাবো, একটু পরেই আমরা খাবো। শেখো, সেজন্য ইস্কনের দুর্নাম করো না। ইস্কন যা দিয়েছে, ইস্কন যা করছে, আমরা যদি আমাদের চামড়াগুলো কেটে দেই তারও মূল্য পরিশোধ করা যাবে না। হ্যাঁ, কারণ ইস্কন যদি জগতে না থাকতো, এই শুদ্ধ ভক্তির মন্দাকিনী বইতো না। তোমরা আমরা ওইরকম নাচতাম, একটু পরে পুজো হবে, তারপরে প্রসাদ খাবো। হ্যাঁ, কি পুজো হবে? বলি দেবে, তারপরে প্রসাদ খাবো আমরা। এই বলি দিলে ঠিক আছে, ওই নিয়ে আসবি বোতল দুটো,
তার সঙ্গে ও চলতো। তার মানে কি শুদ্ধ ভক্তির মন্দাকিনী চলছে? এটা এই যে ইস্কনের সুক্রিয়া করো। ইস্কন এই জগতে যেভাবে ভগবত ভক্তি মানুষকে শিক্ষা দিচ্ছে, এইটাই হচ্ছে সনাতনের সঠিক পন্থা। আর দেখো, সেই জন্য হিন্দুরা এখন ফুলছে, ফাঁপছে। এখন দিকে দিকে হিন্দুদের জয়গান হচ্ছে, জয় জয়কার হচ্ছে। সারা পৃথিবীতে মানুষ হিন্দু ধর্ম মানে সনাতন ধর্ম গ্রহণ করছে। কেন? এই ইস্কনের শুদ্ধতা দেখে। কে? সত্যি বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ, তোমরা প্রমাণ করতে পারো যে না, ইস্কন আমাদের জন্য কিছু করছে না? ইস্কন প্রকৃত দেশপ্রেম করছে। ইস্কন প্রকৃত ভারত তৈরি করছে, সারা পৃথিবীটাকে। একদিন এই সারা পৃথিবী ভারত ছিল। যখন আমরা ধীরে ধীরে এই ভারতীয় সংস্কৃতিতে ভুলে গেছি, তখন সব আলাদা হচ্ছে, সব আলাদা হয়ে যাচ্ছে, ভারত থেকে কেটে যাচ্ছে। একদিন আফগানিস্তান চলে গেছে, একদিন ইরান ইরাক চলে গেছে, একদিন অমুক চলে গেছে, একদিন তমুক চলে গেছে, একদিন বাংলাদেশ চলে গেছে, একদিন পাকিস্তান চলে গেছে। এখন শুধু ভারত ভূমিটা আছে, ছোট্ট একটা ভূমি আছে। কেন? যখন আমরা হিন্দুরা আমাদের সংস্কৃতিকে নষ্ট করেছি, তখন থেকে এই অবক্ষয় আমাদের হয়েছে। ইস্কন আবার সারা পৃথিবীকে একত্র করছে। কিভাবে? ভগবত ভক্তি প্রচারের মাধ্যমে, এই শুদ্ধ ভক্তি প্রচারের মাধ্যমে। সেই জন্য আমাদের শুকরিয়া করা উচিত ইস্কনের প্রতি, শিলপ্রভুদের প্রতি। এই একজন ব্যক্তি কলকাতায়, কলকাতার একজন বাঙালি, উনি সারা পৃথিবীকে একত্র করে ফেলেছে। বুঝতে পারছেন? আপনারা যদি বলেন ইস্কন এই করে না, ইস্কন, এটা শুধু দোষ দেখা, আর কিচ্ছু না। কারণ এর ইস্কন সম্বন্ধে জানেই না, এদের ইস্কন সম্বন্ধে জ্ঞান নাই, বা ভগবত ভক্তি সম্বন্ধে এদের কোনো জ্ঞান নেই। কারণ শাস্ত্রগ্রন্থ পড়ে না তো। গীতায় ভগবান কি বলেছে, ভাগবতে কি বলেছে, চৈতন্য চরিতামৃতে কি বলেছে, বেদ উপনিষদে কি বলেছে, জ্ঞান নাই। জান, যারা সমালোচনা করে তাকে জিজ্ঞেস করুন, তুমি কি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করেছো? বলবে খালি করবে, আর কিছু করবে। সেই জন্য ইস্কনে আসো, ইস্কনের সত্যিটা জানো। সেজন্য আমরা চেষ্টা করি প্রত্যেক দিন। দেখো, বিভিন্ন জায়গায় অন্ধকারে সব কিছু হয়, এখানে সব আলোর মধ্যে। ইস্কনে কোনো লুকিয়ে চুরিয়ে কিছু হয় না এখানে। আগে অনেকে মনে করতো এই মায়াপুরের ভিতরে ঢুকতে দেন, ওইখান থেকে সুড়ঙ্গ আছে আমেরিকা যাওয়ার। কি? মায়াপুর হচ্ছে আমেরিকার চর ইস্কন। তারপর অনেক খুঁজে টুজে দেখছে, ইস্কনে অনেক গোয়েন্দা লাগানো থাকে, এখনও আছে, গোয়েন্দা আছে ভারত সরকারের। এরা খুঁজছে আসলে কি ইস্কনের ভক্তরা আমেরিকার চোর। খুঁজে টুজে দেখছি কিচ্ছুই নেই। এখন মোদি নিজে ইস্কনের নাম গুণাগুণ করছে, মমতা দিদি এখন নিজে ইস্কনের নাম গুণাগুণ করছে। যে পৃথিবীতে একটা সাচ্চা সংস্থা থাকলে ইস্কন আছে, সাচ্চা সংস্থা, যার মধ্যে কোনো ঢোকচিপা নেই। হ্যাঁ, মাঝে মাঝে দুইটা বদমাশ বেঁধে যায়, এই নয় যে সব ভালো। হ্যাঁ, আপনার 5টা আঙ্গুল সমান সমান, এক একটা এক একটা, কিন্তু তাদেরকে ইস্কন থেকে রাজ টিকিট করা যে না, তুমি ইস্কনে থাকার যোগ্য নয়। সেদিন ইস্কন তো খারাপ নয়। হ্যাঁ, ইস্কন কি খারাপ? ভারত সরকারের 2-4টা লোক ঘুষ খেতেই পারে, সেজন্য ভারত সরকার খারাপ? হ্যাঁ, ভারত সরকার কি? ভারত সরকার হচ্ছে তার সংবিধান, ইস্কন হচ্ছে তার সংবিধান, প্রভুপাদের শিক্ষা। যে প্রভুপাদের শিক্ষা গ্রহণ করবে, প্রভুপাদের আশ্রিত থাকবে, প্রভুপাদের ফলো করবে, সেই ইস্কন।
আলাদা কিছু না। আপনারা কিছু মনে করবেন না, এই কথাগুলো আমার দুঃখের থেকে বললাম, কারণ আজকে আমি সকালবেলা শুনে এই লোকটাকে দেখলাম যে শুধু ইস্কনের নামেই গিবাত খেয়ে যাচ্ছে। আরে ইস্কন কি দেব দেবতার ভক্ত নয়? হরে কৃষ্ণ। বল।